মর্নিং, জয় জগন্নাথ বন্ধুরা। দেখো সকালবেলায় কুয়াশায় ভর্তি, পুরো আকাশ কুয়াশায় ঘেরা সকাল। তোমাদের সকলকে অনেক শুভেচ্ছা। মতো চললাম স্কুল ছাড়তে। কিছু বলতে চাস তুই? মুড খারাপ আছে বন্ধুরা। আজকে বনমতি করবো না, তখন আজকে বলেছি বন্ধুরা আজকে বনমতি করবো না, রেওয়ান্তের জন্য জুট বলছে। একটা টুকুং টাকুং করে ঘুরছে, তার তো বাজারের দিকে যাচ্ছি একটু ফুল নেব বলে। আর কিছু নেবো না, আজকে ফুল নিয়েই চলে আসবো। একদম শরীরটা ভালো লাগছে না, মাথা যেন পটাং পটাং করে শুধু ঘুরছে। যাচ্ছি যেন রাস্তাটা মাঝে মাঝে যেন কেঁপে উঠছে, এরকম মনে হচ্ছে। চলো যাই, দুটো ফুল কিনে নিয়ে চলে যাবো। এই যে দেখো মহাদেবের মন্দির দর্শন করে নিলাম, নিয়ে চলে যাচ্ছি। বাজারেতে চলে এসেছি, এখান থেকে ফুল নিলাম আর ওখান থেকে যে কুমড়ো শাকটা নিয়েছি। আর ওখান থেকে আর কিছুই নিয়ে আজকে শরীরটা ভালো লাগছিল না বললাম, তো কোনো রকমে একটু আধটু কিনে চলে এসেছি বাড়ি। গুড মর্নিং, জয় জগন্নাথ বন্ধুরা। আমি পলির এই ছোট্ট সংসারে তোমাদের সকলে স্বাগত। আশা করি সকলে ভালো আছে, আমিও ভালো আছি। এখন সকালবেলা দেখো কটা বাজে অবশ্য দেখিনি আমি, কিন্তু দেখো পুজো হয়ে গেছে। আমি দেখছি, এক্ষুনি দেখে বলছি 10টা 35। পুজো টুজো করে নিয়েছি, এবার ঠাকুরের সেবাটা তুলে নিয়ে তারপরে ভাবলাম তোমাদের সাথে একটু দেখাই। আর দেখো আজকে কাল থেকে রাত্রি ফিল্টারটা আমায় আমার জ্বালিয়ে শেষ করে ফেলছে। এই যে দেখো জল পড়ে পড়ে এখান থেকে ফিঁক দিয়ে জল পড়ে গোটা ঘর ভর্তি হয়ে গিয়েছিল। কালকে রাত্রিরও হয়েছিল, সকালবেলাও আজকে হয়েছিল, এখনও টিপ টিপ করে পড়ছে। মিস্ত্রিকে বলা হয়েছে আসবে। আর এখানে দেখো সকালবেলা আজকে বর খেয়ে গেছে স্যালাড আর রুটি, আর আমাদের মা ছেলের জন্য আলু ভাজা আছে। ছেলে যদি রুটি খাবে বলে রুটি করব, আর না হলে ছেলে যদি মুড়ি খাবে বলে মুড়ি। আমি তো মুড়ি খাবো, এখন জোর খিদে পেয়েছে। আর এই দেখলে তো তখন কুমড়ো শাক কিনে নিচ্ছি। আজকে দেখি কি রান্না করি, চলো তোমরা দেখো আর আমার পাশে থেকো, ভিডিওটা পুরোটা দেখবে প্লিজ। দেখো চলো পরে কি করি না করি সব কিছু দেখাবো, চলো। এই যে দেখো মুসুরির ডালটা হচ্ছে যে সিদ্ধ বসিয়ে দিয়েছি, ভাবছো কালো কালো, এটা আমাদের দেশি মুসুরির ডাল, তো মায়েদের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, ওইটার জন্য একটু খোসা আছে। আর এখানে পেঁপে, আলু, বিনস আর সিম দিয়ে একটা তরকারি করছি, একদম তেল মশলা কম দিয়েই করেছি। আর তারপরে এই যে কুমড়ো শাক আলু দিয়ে ওই যে মুসুরির ডালটা সিদ্ধ বসিয়েছিলাম, সেটাই দেখো বসাচ্ছি। আর 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আদা রসুনের পেস্ট দিয়ে রোজকার যা মশলা সেসব ধনে জিরে লঙ্কা হলুদ নুন দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। নিয়ে দেখো এই সিদ্ধটা দিয়ে দিলাম। আর এটা খেতে কিন্তু খুব সুন্দর হয়। এটা খেসারির ডাল বা ছোলার ডাল দিয়েও হয় বা মটর ডাল দিয়েও হয়। আমি আজকে মুসুরির ডাল দিয়ে করলাম, খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর এই যে জলটা আছে, আর একটু জলটা মরে গেলেই নামিয়ে নেবো। আর কেমন হয়েছে আমি তো খেয়ে বলছি ভালো হয়েছে, তোমরা একবার কখনো রান্না করে দেখো আর দেখে খেয়ে বলবে যে কেমন হয় রান্নাটা। আর অবশ্যই আমাকে সেটা কমেন্টে জানাবে। আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলো না। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার পাশে থেকো। ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিও, যেন তোমাদের সকলের কাছে পৌঁছাতে পারে। সবসময় বলছি না ফিল্টার থেকে দেখো জল পড়ছে, দেখো সারা দিন আমি শুধু জল পুজে যাচ্ছি। কিরকম রাগটা ধরে একবার বলো। এই সবাই খেয়ে উঠলাম, এই যে ফিল্টারটা চালিয়েছি, জলের বোতল ভর্তি করেছি, আর এত জল পড়ছে আমার আর ভালো লাগছে না। এমনি আমার যে মাথা খুব যন্ত্রণা হচ্ছে, বিরক্ত লাগছে, পুরো মাথা ছিঁড়ে খেয়ে নিচ্ছে। তার মধ্যে আবহাওয়াটা সবচাইতে বিচ্ছিরি, একদম পুরো রাবিশ যাকে বলে করে রেখে দিয়েছে। না আছে রোদ্দুর, না আছে কিছু, শুধু যেন হচ্ছে কুয়াশা হয়ে গেছে। সারাদিন রাত 2-3 দিন ধরে চলছে এই অবস্থা। আর কীরকম রাগ ধরে বলো না, জ্বর নিংড়ে নিংড়ে আমার হাতগুলো পুরো অবস্থা খারাপ হয়ে গেল পুরো। এই যে দেখো কত জল পড়ছে, হর হর করে জল পড়ছে। দেখো বন্ধ করে দিই, দরকার নেই, এখানটা বন্ধ করে দিই। না দাদা ওখানে বন্ধ করবো কি, এখানে ফিল্টার বন্ধ করিনি, ওখানে খারাপ হয়ে যাবে। এখানে বন্ধ করে ফিল্টার বন্ধ করে এই সবে ক্যান্ডেল চেঞ্জ হয়েছে, যদি গন্ডগোল হয়ে যায় একবারে এখানটা বন্ধ করে দিই। থাক এখানে পুছি, আর কি করি বলো, আমার তো এটাই ডিউটি। দেখো খুব মাথার যন্ত্রণা হচ্ছিল, শুয়েছিলাম 10টা 10 পর্যন্ত, উঠেছি এখন বাজে 10টা 20 বাজে। রান্না করতে যাবো বলে উঠেছি, ছেলেকে বললাম বিছানাটা পরিষ্কার করে দে। ও দেখো বিছানাটা পরিষ্কার করে ঝেড়ে বিছানা রেডি করছে। আর আমার ছেলে আমাকে একটু হেল্প করে, অনেক কাজে আমাকে হেল্প করে, যতটা পারে চেষ্টা করে, বললে শোনে, যে শোনে না সেরকম নয়, শোনে। আর আমার আজকে এত মাথার যন্ত্রণা আজকে হচ্ছে যে কি বলি, ওষুধ খেয়েও কমেনি আমার মাথার যন্ত্রণা। আর এখানে দেখো রান্না বান্না বসিয়েছি, আর আমার অবস্থা খুবই খারাপ, এত যন্ত্রণা হচ্ছে, তার জন্য ঠান্ডা পর্যন্ত লাগছে। রান্না বান্না বসাবো, দেখো আটা মাখালাম,
10:20 পার হয়ে গেছে, যে আটা মাখিয়েছি। আর কি রান্না, তরকারি ফরকারি করতে অনেক দেরি হয়ে যাবে, একটু বেগুন ভাজা করি। উফ, কথা বলতে পর্যন্ত পারছি না, এত বিরক্তি বোধ হচ্ছে। বেগুন কেটে নিয়েছি, বেগুন ভাজা করবো, আর রুটি হবে, আর ওখানে মিষ্টি আছে 2 পিস, হয়ে যাবে আজকের মতো খাওয়া দাওয়া। চলো বসাই।